আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা বাইনারি থেকে সকল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় সেটি শিখব। তো আইসিটি বইয়ের আইসিসি এবং আলিম এর আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি রয়েছে সেখানের এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে রূপান্তর। এখান থেকে পরীক্ষায় বেশিরভাগই আসে, খতে অথবা গতেও দিয়ে দিতে পারে, ক খ গ। তো এই জন্য আমরা একটু আজকে মনোযোগ সহকারে ক্লাসটা করব। তো পূর্বের আমি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে দশমিক থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে বাইনারি থেকে সকল সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আসো প্রথমে আমরা শিখি বাইনারি থেকে যে আমরা জানি সংখ্যা পদ্ধতি মোট হচ্ছে 4 প্রকার। তার ভিতরে হচ্ছে প্রথম নাম্বার দশমিক, তারপরে হচ্ছে অক্টাল, তারপরে হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো আজকে আমরা বাইনারি থেকে দশমিকে, অক্টালে এবং হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখব। তো আসো বাইনারি থেকে কিভাবে দশমিকে যেতে হয়। তো আমরা জানি বাইনারি থেকে যদি কোনো সংখ্যায় যেতে হয়, মানে দশমিকে যেতে হয়, তাহলে অবশ্যই আমাদের করতে হবে এই যে বাইনারির যে 2 বেস আছে, এই বেস দিয়ে বাইনারির প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে, গুণ করে এবং যোগ করতে হবে আলাদা আলাদা। যেমন অন দিয়ে এই 2কে গুণ করতে হবে, আবার প্লাস যোগ করতে হবে, আবার 0 দিয়ে এই 2কে গুণ করতে হবে, আবার এই 0 দিয়ে এই 2কে গুণ করতে হবে, আবার অন দিয়ে এই 2কে গুণ করতে হবে। তো আসো আমরা প্র্যাকটিক্যালি দেখি। আসো অন দিয়ে প্রথমে 2কে গুণ করতে হবে, এই 2কে, পরে আবার প্লাস, আবার এই 0 দিয়ে আবার এই 2কে গুণ, 0 গুণ 2, আবার প্লাস, আবার এই 0 দিয়ে আবার 2কে গুণ, 0 গুণ 2, আবার প্লাস, আবার এই 1 দিয়ে আবার এই 2কে গুণ, 1 গুণ 2। হ্যাঁ আসো এখন কী করতে হবে, তারপর লাস্টের যে শেষের যে বেসগুলো রয়েছে প্রত্যেকটা এই 2-এর উপরে 0 থেকে শুরু করে যত দূর পর্যন্ত যায়, তাহলে 0, 1, 2, 3, সামনে যদি আরও থাকতো এরকম 2, 3, তাহলে আমরা আরও 4, 5 এরকম দিয়ে যেতাম প্রত্যেকটার উপরে। তারপরে আমরা কি করব, তারপরে আসো এগুলো প্রথমে আমরা এটা প্রত্যেকটা আলাদা আলাদা করে তারপর যোগ করে দিব। তো আসো 2-এর উপরে বেস 3 মানে কি 2 3 বার গুণ, তাই না? এই 2 গুণ 2 গুণ 2, তাহলে কি হয় 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। তো 8 আর 1 গুণ করলে, আচ্ছা আরও ভেঙে ভেঙে দেখাই তাহলে আর একটু সহজ হবে তোমাদের কাছে। পরে 0 গুণ, এখন 2-এর উপরে যদি আমরা 2 থাকে বেস, তাহলে কত হয় 2 দ্বিগুণে 4, 4 প্লাস, তারপরে 0 0, 2-এর উপরে 1 বেস থাকলে কোনো সংখ্যার উপরে যদি 1 বেস থাকে তাহলে সেটাই হয়, ওটা কিছু আর বাড়েও না কমেও না, তাহলে 2-এর উপরে 1 বেস আছে মানে ওটা 2। এখানে একটু লক্ষ্য করো, কোনো সংখ্যার উপরে যদি 0 বেস থাকে, 0 যদি বেস থাকে কোনো সংখ্যার উপরে, তাহলে আমরা সেখানে সর্বদা অন লিখব। কী লিখবো? সর্বদা অন লিখব। এখানে যদি 2 থাকতে পারে, সংখ্যাটা 4 থাকতে পারে, যে সংখ্যাই হোক না কেন, তার উপরে যদি ওই সংখ্যা মানে 0 বেস থাকে তাহলে আমরা অন লিখে ফেলব। তো আসো এখন 1 দিয়ে 8 গুণ করলে 8ই হয়, 8 একে 8। 0 দিয়ে আমরা জানি 0 দিয়ে যে সংখ্যাকেই গুণ করি না কেন আমরা, তাহলে ফলাফল নামে 0ই, তাহলে 0 0, এই 0 দিয়ে আবার এই 0কে 2কে গুণ করলে 0ই হবে, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হয়, 1 1 1। এখন সেগুলো যোগ করে দিই, 8 আর 1 কত হয় 9। তাহলে আমরা পেয়ে গেলাম বাইনারি থেকে দশমিকে যাওয়ার যে নিয়ম সেটা আমরা পেয়ে গেলাম। এবার আসো আমরা এবার দেখব হচ্ছে বাইনারি থেকে কিভাবে অক্টালে যেতে হয়। বাইনারি থেকে অক্টাল, তো আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8। তো আসলে একটা বাইনারি সংখ্যা প্রথমে লিখি, অন 0 অন 0 অন, একটা বাইনারি সংখ্যা লিখলাম। কিসে যাব? অক্টালে। অক্টালের বেস কত? 8। এগুলো মনে রাখবা কিন্তু, এটা না মনে না থাকলে কিছুই কিন্তু পারবে না, এগুলো মনে রাখতে হবে, বেসিক যে বিষয়গুলো রয়েছে। এখন আসো, যদি আমরা বাইনারি থেকে অক্টালে যেতে চাই তাহলে আমাদেরকে একটা করণীয় আছে, সেটা কি? প্রথমে এখানে আবার এই সংখ্যাগুলো আমরা আবার উঠাবো, অন 0 অন। এখন এই ডান দিক থেকে আমরা 3 বিট করে নিব,
বাইনারি থেকে যদি অক্টালে নিতে চাই তাহলে আমাদের করণীয় কি, এখান থেকে 3 বিট করে নিতে হবে। 3 বিট করে নাও, প্রথমে ডান দিক থেকে 3 বিট করে নিব আমরা, 3 বিট করে নিতে হবে। 3 বিট করে নেওয়ার পরে এখানে একটা লক্ষ্য করতে হবে আমাদেরকে, আমরা যদি পূর্বের একটি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে যে কোনো সংখ্যার বাইনারি মানকে যদি আমরা এমনি স্বাভাবিক সংখ্যায় নিতে চাই তাহলে এরকমভাবে আমাদের করতে হবে, সহজ যে পদ্ধতি, প্রথমে 1 তারপরে ডাবল করে লিখতে হবে, এরকম করে কয়েকটা ঘর যায়। তাহলে 8 বানাইতে আমাদের 8 পর্যন্ত যাওয়া লাগবে, কারণ 3 ঘর নিলে 7 পর্যন্ত যায়, 8 আর হয় না। তাহলে এখানে যেহেতু অক্টালের মান, তাই না, তাহলে এইটা আমাদের 8 পর্যন্ত নিলাম। আচ্ছা, এটা লাগবে না, সরি, এটা লাগবে না, 3 বিট নিলেই হবে আমাদের, যেহেতু এখানে 3 বিট নিচ্ছি, তাই না। তো এখন আসো এই সংখ্যাগুলো এখানে বসাও। প্রথমে এখানে এই যে আমরা এখান দিয়ে নিছি না, এই 1 0 1, তাহলে আমরা বলছিলাম যে সংখ্যার নিচে অন হবে সেগুলোকে যোগ করার পরে যে ফল নামবে সেটা এখানে আমরা বসিয়ে দিব। তাহলে এই অন আর এই অন এখানে যোগ করব, 4 আর 1 কত হয়, 5, তাহলে 5 লেখো এখানে। পরে এই সংখ্যাটা বসিয়ে দাও, এই যে এখানে বাইনারি মানটা এটা আবার এখানে নিচে বসাও, অন 0। তাহলে এখন যে সংখ্যা নিচে অন আছে ওইটা যোগ করো, তাহলে এই 4 এর নিচে অন আছে, তাহলে 4, এই 2 এর নিচে অন আছে, তাহলে এই 2 আর 4 কত, 6 হয়। এই 1 এর নিচে 0, এই জন্য এটা নিব না, তাহলে কত হবে এখানে 6। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার, যে বাইনারি থেকে অক্টালে যাওয়ার যে সেটা হবে, আগে আমরা এই সংখ্যাটা লিখি এখানে, এই যে পেয়ে গেলাম। তাহলে আমরা বাইনারি থেকে অক্টাল যে কিভাবে যেতে হয় সেটা আমরা আজকে এখান থেকে শিখে ফেললাম। তারপরে আসো আমরা দেখি বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে যেতে হয়। এটাও একই নিয়ম, শুধু একটু ভিন্নতা রয়েছে। সরি, বাইনারি থেকে হেক্সা। তো একটি বাইনারি মান লিখি আমরা, অন 0 অন 0 অন 0। কোথায় যাব আমরা, হেক্সা। আচ্ছা, হেক্সার কত, বেস কত, আমরা জানি হেক্সার বেস হচ্ছে 16। হ্যাঁ, তাহলে এখন এই 16 বাইনারি থেকে যদি হেক্সাডেসিমালে যেতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এই সংখ্যাটা আগে লিখি, ওই আগের অক্টালের মতো, অক্টালে যেভাবে নিয়েছিলাম ওরকমভাবে লেখো আগে, অন 0 অন 0 অন 0। এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিতে হলে আমাদেরকে 4 বিট করে নিতে হবে, আর অক্টালে নেওয়ার সময় আমরা কয় বিট করে নিয়েছিলাম, 3 বিট করে। কিন্তু এখন আমরা কয় বিট করে নিব, হেক্সায় যেতে হলে আমাদের 4 বিট করে নিতে হবে। এটা মনে রাখবো, একটা সংক্ষেপ পদ্ধতি, যে 2-এর উপরে যদি আমরা বেস 4 দেই তাহলে কত হয়, 16 হয়। আবার ওই পাশে যেটা আমরা অক্টালে দিছিলাম তখন 2-এর উপরে যদি 3 বেস দিতাম আমরা তাহলে কত হইতো, 8 হয়ে যেত। তাহলে এইটা দিয়ে মনে রাখবা যে 2-এর উপরে যদি আমরা 3 দিই তাহলে 8 হয়, আবার এই 2-এর উপরে যদি আমরা 4 দিই তাহলে অ্যান্সার নামে হচ্ছে মানে হচ্ছে 16। তাহলে এখন আমরা কয় বিট করে নিব, এই 4 বিট, এই 4 বিট করে নিব। তাহলে আসো এই ডান দিক থেকে এদিক থেকে আমরা 4 বিট করে নিই, 1 2 3 4, 1 2 3 4 নিয়ে নিলাম। তারপরে এখন আমরা আবার ওই যে আগের বার যেরকম বাইনারি মানটা লিখছিলাম আবার লেখো এখানে, অন 2 4, এখানে আবার 4 বিট নেওয়া লাগবে, কারণ এখানে 4 বিট করে নিছি, এই জন্য এখানে 4টা সংখ্যা নেওয়া লাগবে, অন 2 4। আর এটা নেওয়ার নিয়ম কি, আমরা বলছিলাম যে ডাবল করে হবে, অনের ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল হচ্ছে 4, 4-এর ডাবল হচ্ছে 8, তাহলে 4 বিট নিয়ে নিলাম। এখন এই সংখ্যাগুলো এখানে বসাও, তো প্রথমে এদিক থেকেও বসাতে পারো, এদিক থেকেও, যেটা ইচ্ছে তোমার, শুধু লেখার সময় সঠিকভাবে লেখলেই হলো। তাহলে এখানে অন 0 অন লেখো, অন 0 অন, আবার এখানে 0 অন, মানে এটা এখন আসো এটাকে করে ফেলি। তাহলে 8, এখানে যেটা নিচে অন আছে ওইটা আমরা কি করব, যোগ করব। তাহলে 8, এটার নিচে অন আছে, 2 এর নিচে অন আছে, 1 এর নিচে অন আছে, তাহলে 8 আর 2 কত, 10, 10, 10 আর 1 কত, 11। তাহলে আমরা আসো এখানে কত লিখতে পারি। এখন একটা তোমাদের এখানে শেখার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা জানি হেক্সাডেসিমেলে তোমার 0 থেকে নিয়ে F পর্যন্ত মোট 16টি সংখ্যা ব্যবহৃত হয়। তার ভিতরে এই সংখ্যাগুলো এভাবে লিখতে হয়, 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর আর 10 লেখা যায় না। হেক্সাডেসিমেলের সংখ্যাগুলোতে আর 10 লিখতে পারবো না, তখন 10 এর বদলে লিখতে হবে আমাদের A,
তারপরে 11-র বদলে লিখতে হবে বি, 12-র বদলে লিখতে হবে সি, 13-র বদলে লিখতে হবে ডি, তারপরে হচ্ছে 14-র বদলে লিখতে হবে ই, আর তোমার 15-র বদলে লিখতে হবে এফ। এই মোট 16টি সংখ্যা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এখন আসলে 11-র মান কোনটা আমাদের এখানে? এই বি মানে কত? 11। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বি। ঠিক আছে, তারপরে আসো এইটা এইরকম এই সংখ্যাটা বসিয়ে দেবো এখানে 0 1 1 0। তাহলে কোন কোন সংখ্যাটা যোগ করবে এখানে? 4 আর 2। তাহলে 4 আর 2 কত হয়? 6। তাহলে 6 এর মান তো 6 হেক্সাডেসিমাল, এখানে আর এ বি এগুলো লেখার দরকার নেই, 6। তাহলে অ্যান্সার পেলাম কত আমরা? 1 0 1 1 0 1 1 0। এটার অ্যান্সার পেলাম হচ্ছে বি 6 হেক্সাডেসিমালে পেয়ে গেলাম। হ্যাঁ, তো আজকে আমরা শিখে ফেললাম যে বাইনারি থেকে কিভাবে অক্টালে, তারপরে হেক্সাডেসিমেলে এবং দশমিকে যেতে হয়। তো তোমরা আরও ভিডিও এরকমভাবে ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে থাকো। আর তোমাদের কারো যদি ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো যদি তারা দুর্বল থাকে, ভিডিওগুলোর লিঙ্ক তাদেরকে শেয়ার করে তাদেরকে শেখার সহযোগিতা করো।